আজকে বাজার করতে গিয়ে জাম কিনে আনলাম। জাম খেতে আমি আর আমার ছেলে ভীষণ পছন্দ করি। গরমের দুপুরবেলা কিন্তু যে কোনো টক জাতীয় ভর্তা খেতে ভীষণ মজা হয়, তাই না? ভর্তাটা খেয়ে আমি দুপুরে রান্নাটা সেরে ফেলেছিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। সকালবেলা চলে গিয়েছিলাম বাজার করতে। প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। তো বাজারে গিয়ে দেখেছি যে সবজিগুলো একদম সস্তা পেয়ে আমি অনেকগুলা সবজি কিনে এনেছি। আমার মাথায় নেই যে 2 দিন পরে কিন্তু ঈদ। এই সবজিগুলো কবে শেষ করব জানি না। জয়ের বাবা যেহেতু দুপুরবেলা বাসায় খায় না, এই জন্য কিন্তু আমার রান্নাবান্নার চাপটাও তেমন নেই। তো তারপরেও সবজিগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগছিল, যেহেতু ফ্রেশ শাকসবজি, তো আমি বেশি করেই কিনে এনেছি। প্রত্যেকটা সবজির দাম 40 টাকা করে ছিল, আজকে গিয়ে দেখলাম যে 20 টাকা করে। আর এই জাম পেয়ে গেলাম সামনে। জাম খেতে তো আমি আর আমার ছেলে ভীষণ পছন্দ করি, তাই তো আমি এখানে 1 কেজি জাম নিয়ে এসেছি 100 টাকা দিয়ে। আমি যখন বাজারে গিয়েছি তখন কিন্তু জয় ঘুমিয়েছিল, ওকে আর আমি ডাকাডাকি করি নাই। যেহেতু স্কুলও বন্ধ দিয়ে দিয়েছে, তো ও একটু বেশি সময় নিয়েই ঘুমিয়ে থাকে। আজকে আমি জয়ের বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলবো। আমার বাসাটা কিন্তু তেমন চাকচিক্য না, আমার লাইফস্টাইলও চাকচিক্য না। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে স্থানে যেভাবে রেখেছে, এতেই কিন্তু আমি অনেক খুশি। আমার আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আদায় করি। আমার ছোট্ট সংসার আমার কাছে শান্তির নীড়। অনেক বছর আগের কথা মনে পড়ে আমার, জানেন? জয়ের বাবার সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, তখন আমি খুব দুঃখ কষ্ট নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। আর বাসা থেকে বের হওয়া মানে কি, আমার একজন রক্তের আত্মীয়র কাছে গিয়েছিলাম। তো 2-3 দিন বেশ ভালো ছিল তিনি। যখন 2-3 দিন পার হয়ে গেল, তারপরেই তার ব্যবহার দিয়ে সে বুঝিয়ে দিচ্ছিল যে সে আর চাচ্ছে না যে আমি তার বাসায় থাকি। আর যে কয়েকদিন আমি ছিলাম, সে কয়েকদিন কিন্তু সে এমন একটা অবস্থা করেছে যে প্রত্যেকটা জিনিস নিয়েই আমার নিজের ভিতরে তখন অনেক কষ্ট লাগছে। আর তখন আমি মনে মনে ভেবেছি যে প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রীর ভিতরে খুঁটিনাটি ছোটোখাটো বিষয় নিয়ে একটু মনোমালিন্য ঝগড়াঝাটি হতেই পারে। এতে আমার বাসা থেকে আসা উচিত হয় নাই। তো আমি আমার ভুল বুঝতে পেরে কিন্তু চলে আসছিলাম বাসায়। আর এখন প্রতিটা মুহূর্তেই আমি চিন্তা করি যে নিজের বাসায় নিজের স্বামীর ইনকামে যতটুকু যেভাবে থাকি, এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা নারীর শুকরিয়া আদায় করা উচিত। আমি যদি ওই ধাক্কাটা না খেতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না। স্বামীর ভাতের মতো কিন্তু সস্তা ভাত কোথাও নেই দুনিয়াতে, একমাত্র স্বামী আর বাবা, এদের দুজনের কাছে কিন্তু অধিকার খাটানো যায়। তাছাড়া অন্য কারোর কাছে আপনি অধিকার খাটাতে পারবেন না। এজন্যই কিন্তু আমার এই পুরানো বাসা, এই সাদামাটা লাইফস্টাইল, এগুলা নিয়েই আমি অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। তো কথা বলতে বলতে কিন্তু আমি এই যে গরুর গোশটা মাখিয়ে নিয়েছি। আর গরুর গোশটা জয়ের বাবা সকালে কিনে দিয়ে তারপরে কিন্তু অফিসে গেছেন। ঈদের সময় এখানে নাকি গোশ পাওয়া যায় না, গরু আর জবাই করবে না, এজন্য উনি কুরবানির ঈদের জন্য গোশ কিনে রেখেছে। আর দিয়ে যাওয়ার সময় বলল যে যেহেতু ফ্রেশ গোশ, তোমরা একটু রান্না করো, দুপুরবেলা খেয়ে নিবা মা ছেলে। আমি আর আমার ছেলে কিন্তু গোশ খেতে ভীষণ পছন্দ করি, যার কারণে কিন্তু প্রত্যেক সপ্তাহের ভিতরে 2-3 দিন গোশ রান্না করা হয়েই থাকে আলহামদুলিল্লাহ। তো গরুর গোশটা ওদিক দিয়ে আমি ভালো করে কষিয়ে রান্না করে ফেলতেছি। আর এখানে আমি শুটকি দিয়ে লতি রান্না করব। বেশ অনেক দিন ধরে কিন্তু আমার এই শুটকি দিয়ে লতি খেতে ইচ্ছা করছিল। জয়ের বাবা আবার শুটকি খেতে একদমই পছন্দ করে না। তো আজকে ভাবলাম যে গোশ রান্না করেছি যেহেতু, আজকে আমার জন্য শুটকিটাও রান্না করে ফেলি। সত্যি কথা বলতে কি, আমাদের বাসায় যেদিন গোশ রান্না করা হয় সেদিন কিন্তু অন্য কোনো তরকারি বাপ ছেলে ছুঁয়েও দেখে না। তো আমি সুযোগ পেয়ে তরকারিটা রান্না করে ফেলেছি। আর আমি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার আজকে দুপুরের রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। শুটকি দিয়ে লতি রান্না করেছি একদম শুকনো করে।
আর এদিকে এই যে গোশের ঝোলটাও রান্না করে ফেলেছি। আর আমি যেহেতু আলু খেতে অনেক পছন্দ করি, এই জন্য আমি আলু দিয়েছি। আর একটু ঝোল ঝোল করে রেখেছি, যেহেতু খাওয়ার আগে আবার কিন্তু গরম করতে হবে। গরুর গোশটা কিন্তু যত গরম করা হয় ততই মজা লাগে। তো আজকের ভিডিওতে কথা বলতে বলতে কিন্তু আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার ভুল ত্রুটিগুলো সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।